আপনার এখানে আপনি উচ্চকক্ষ দিয়েছিলেন কেন? উচ্চকক্ষ পার্লামেন্টের আমাদের রাজনীতি যারা করবে তাদের জন্য নিম্নকক্ষ, আর এর বাইরে যারা বিদগ্ধ ব্যক্তিবর্গ রয়েছে, সাংবাদিক রয়েছে, আমাদের শিক্ষাবিদ রয়েছে, আইনজীবী রয়েছে, আমাদের প্রতিযোগিতা বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ রয়েছে, তাদের জন্য নির্ধারিত যদি পিআর হয় তাহলে বেশিরভাগ রাজনৈতিক যে ছোট দল সে যদি নিম্নকক্ষে যদি আসন না পায়, সে 3% ভোট পেয়েছে কিন্তু সে নিম্নকক্ষে কোনো আসন পায়নি, সে কিন্তু উচ্চকক্ষে আসন পাবে। সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে নিতে পারেন, এটা আলোচনার সুযোগ আছে। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সেটা দিচ্ছে এইটার কারণে আপনাকে সবাই মিলে এটা করতে পারবে। আমি একটু জাবেদ রাসিমের কাছে একটু জানতে চাই যে আজকের প্রেক্ষাপটে যদি এসে আপনি আর নির্বাচন আছে মাত্র, সারা বাংলাদেশ তাকিয়ে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সত্য সাহসী উচ্চারণ করেছে, এটা মাননীয় প্রধান উপদেষ্টা দেখবেন গণভোটের বিষয় নিয়ে। নিশ্চয়ই জাতির প্রত্যাশা পূরণ করে অবশ্যই 15 ফেব্রুয়ারির মধ্যে আমরা নির্বাচন চাই। জি ধন্যবাদ আপনাকে জাবেদ রাসিম। যে বিএনপি প্রায় 15টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তার মধ্যে একটি হচ্ছে উচ্চকক্ষে পিআর। আপনারা শুরু থেকে এই দাবির ব্যাপারে বেশ জোরে সোরে আপনারা উচ্চারণ করে আসছেন, কিন্তু আপনার কি মনে হয়, মানে আপনারা কি বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে উচ্চকক্ষকে যদি আলাদা করেন তাহলে, আর বাকিগুলোকে যদি আলাদা করেন, সেই জায়গায় যদি কোনো আলাপ আলোচনার কোনো একটা সমঝোতার যদি জায়গা থাকে তাইলে আপনারা এই কোনো বিষয় ছাড় দিবেন কিনা? এখানে কিন্তু যখন ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনাগুলো চলছিল তখন কয়েকটি বিষয়কে আমরা কিন্তু প্রথম থেকেই খুব জোর দিয়ে আসছিলাম, যেগুলোকে আমরা মৌলিক সংস্কারের অংশ বলছি, যে আসলে এগুলো যদি সংস্কার না হয় আদতে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা পরিবর্তন হবে না। সেই জায়গার আমরা কয়েকটা বিষয় যেমন ফাইন্ড আউট করেছিলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে উচ্চকক্ষ পিআরে গঠিত হতে হবে, ভোটের পিআরে। আর তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর একটা রূপরেখা দিয়েছিলাম। আমরা বলেছিলাম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একটা নিরপেক্ষ নিয়োগ কমিটি থাকতে হবে, একই ব্যক্তি সরকার প্রধান দলীয় প্রধান হতে পারবেন না, এবং টাইম লিমিট করে দেয়। এখানে কিছু কিছু বিষয় অর্জিত হয়েছে, কিন্তু মূল 3-4টি বিষয়ে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এবং এই নোট অফ ডিসেন্টগুলোর যৌক্তিকতা আপনারা যদি ওই বৈঠকগুলোতে খেয়াল করেন দেখবেন উচ্চকক্ষ পিআরে গঠিত হলে বিএনপি রাজি হবে। কখন রাজি হবে? যদি তার সংবিধান সংশোধন করার ক্ষমতা না থাকে। মানে ভাইয়ের কথা থেকেই আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বিএনপি এমন একটা উচ্চকক্ষ গঠন করতে চায় যেটা হচ্ছে একটা আপনার কি বলে কিছু বুদ্ধিজীবীর ভাগারে পরিণত হবে। সেটা যারা যেসব অনেক রাজনৈতিক দলের নেতা আছেন যারা জীবনে এমপি হইতে পারবেন না, তাদেরকে বিএনপি ওই উচ্চকক্ষে বসানোর জন্য উচ্চকক্ষের প্ল্যানটা করছে আসলে। তো আমরা তো এমন একটা উচ্চকক্ষ চাই না যেখানে আমার অলরেডি নারী আসনের মতন করে আমি 100টা ব্যক্তি বাড়াবো, তাকে আমি ফ্ল্যাট দিব, গাড়ি দিব, বাড়ি দিব, তাকে সুযোগ সুবিধা দিব, প্লট দিব। আমার এই সাদা হাতি পালার দরকার নেই। সেই জন্য আমরা বলেছিলাম উচ্চকক্ষ হতে হবে অবশ্যই একটা ইফেক্টিভ কার্যকর একটা উচ্চকক্ষ হতে হবে, এবং সেই কার্যকারিতা থাকতে হলে অবশ্যই সেটা পিআরে হতে হবে। সেটা না হলে আপনার জনগণের রিপ্রেজেন্টেশন তো থাকছে না সংবিধান। নিশ্চয়ই উচ্চকক্ষের দাবি আমরা বুঝেছি, কিন্তু এখন কি আপনারা কোনো বিষয়ে সমঝোতা হলে কোনো ছাড় দেওয়ার আমরা সেখানে বারবার আমরা কমিশনে বারবার বলেছিলাম, বিএনপির সাথেও আমরা বেশ কয়েকবার আলোচনা করেছিলাম যে কিছু জায়গায় বিএনপি ছাড় দিলে আমরাও ছাড় দিয়ে একটা জায়গায় এসে, যেহেতু এটা ঐক্যমত্যের প্রশ্ন, এখানে মানে সবার তো নিজস্ব অপিনিয়ন থাকবে, সেই অপিনিয়ন থেকে বেরিয়ে এসে ছাড় দিয়ে একটা জায়গায় পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু উচ্চকক্ষ পিআরের ব্যাপারে আমরা খুবই রিজিড একটা অবস্থানে ছিলাম। আমরা বলেছিলাম যে আমরা এইটা আমাদের মৌলিক সংস্কারের অন্যতম একটা প্রধান অংশ, কারণ যেহেতু এটার কারণেই সংবিধান সংশোধনটা নিয়েই আসলে বারবার রাজনীতিতে খেলাটা চলে, সেটা আটকানোর জন্য। তো বিএনপি সেখানে রাজি হয়নি, এবং আরও কিছু বিষয় আছে যেমন তত্ত্বাবধায়ক সরকারের কথা বললাম, সেটাও বিএনপি রাজি হয়নি, এবং সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। জি নিশ্চয়ই।